তার মা বলে বেটা রে তুই কি করলি বেটা, তুই কি করলি বেটা, বাপদাদার ধর্ম নষ্ট করে দিলি, আমাদের বাপদাদার ধর্মকে নষ্ট করে ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধর্মকে তুই গ্রহণ করে নিলি রে বেটা। ও বেটা কি করলি? সমস্ত আত্মীয় স্বজনকে ডাকা হলো, সমস্ত গ্রামের মানুষজনকে ডাকা হলো। বলে কি করেছে দেখো, আমার কলেজের সন্তান মুসাফির ইবনে উমাইর সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর কি ব্যবস্থা করবো একটু করো। সঙ্গে সঙ্গে তাকে মুসাফির ইবনে উমাইর বললো, বলে মা গো তুমি যত লোক আছে নিয়ে আসো, কোনো ব্যাপার নাই, যত তোমার লোক আছে তুমি আনবা। ও গো মা, এ কলমা পড়ে যে মধু পেয়েছি, এ কলমা পড়ে যে মজা পেয়েছি, এ কলমা আমি আর জীবনে বুঝবো না। সুবহানাল্লাহ বলুন। এ কলমা পড়ে যে মধু পেয়েছি, এই মধু আমি আর জীবনে কোনোদিন বুঝবো। আমার বাবা যে বলে না কান করে শুনে নিন, মুসাফির ইবনে উমাইরকে ঘরের ভিতরে ভরে দেওয়া হলো, পায়ে শিকল হাতে শিকল দেওয়া বেঁধে দেওয়া হলো। শিকল বুঝেন তো, শিকল বুঝেন না? পায়ে বেড়ি দেওয়া হলো, পায়ে শিকলের বেড়ি, হাতে শিকলের বেড়ি। বছরের পর বছর ধরে তাকে ঘরের ভিতরে নির্যাতন অত্যাচার জুলুম চালানো হলো। কিন্তু একদিন মা মুসাফির ইবনে উমাইর কে বলছে, বেটা রে, ওরে বেটা তুই যে আমার কলেজের সন্তান, আমি যে তোর মা, আমি তোকে নামাজ নদিন গর্বে করে রেখেছিলাম রে বেটা। ও বেটা মুসাফির ইবনে উমাইর, বেটা রে ওই মোহাম্মদের কাছে কি এমন জাদু আছে, মোহাম্মদের কাছে কি এমন মধু আছে, ওরে বেটা মা বাপকে ছেড়ে দিলি, আত্মীয় স্বজনকে ছেড়ে দিলি, বেটারে তুই এত সুন্দর আমার কলিজার সন্তান, এত কিউট, এত সুন্দর তুই দেখতে। ও বেটা একদিন একাদ রকমের ড্রেস পরতি, বেটারে আজ একটা নাই দুটো বছর ঘরের ভিতরে নির্যাতিত হয়ে কারাগারের ভিতরে ঢুকে পায়ে বেড়ে হাতে বেড়ি দিয়ে রেখেছি, তোর শরীরটাকে তুই শেষ করে দিলি। ও বেটা কি চাস? সঙ্গে সঙ্গে বলে মা গো, ও জনম দুঃখিনী মা, তুমি যে আমার মা, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার জননী, তোমাকে আমি ভালোবাসি মা গো, তোমাকে আমি মহব্বত করি, ভালোবাসি, কিন্তু মা আমার নবীর থেকে বেশি ভালোবাসি না। সুবহানাল্লাহ বলুন। আমি আমার নবীর থেকে বেশি ভালোবাসি না মা গো, তুমি আমার বড় ধারণী হয়েছে, তুমি আমার জন্ম দুঃখিনী মায়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মা আমি সব থেকে বেশি ভালোবাসি আমার রসুলকে, আমি সব থেকে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। মা বলছে বেটা রে কি চাস? বলে মা আমার হাতের শিকল গালা তুমি খুলে দাও, আমার পায়ের বেড়িটা খুলে দাও। বলে কেন রে বেটা, খুলে দিয়ে কি হবে? বলে মা গো আমার পায়ের শিকল আর বেড়িটা যখন খুলে দিবা, আমি মা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি দরবার
দরবারে চলে যেতে পারো। মা যখন খুলে দিল, মা তো সংসারের নির্যাতন সহ্য করতে পারে না, পারে গো? কথা বলেন। মা যে জনম দুঃখিনী, নামাজ নদীর গর্বে করে রেখেছে, ওই মায়ের সামনে সন্তানের নির্যাতন, সন্তান কষ্ট পাবে, মা মেনে নিতে পারে না, মা সহ্য করতে পারে না। বাবারা, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, যখনই খুলে দেওয়া হলো, মুসাফফে ইবনে উমাইয়া তিনি চলে গেলেন নবীর দরবারে। আল্লাহ নবীর কাছে পৌঁছা, আল্লাহ নবী জড়িয়ে মুখে ধরে বললে, মুসাফফে, ও আমার সাহাবা, তুমি এত সুন্দর ছেলে, এত কিউট, এত সুন্দর, একাদ দিন একাদ রকমের ড্রেস পরো, একাদ বেলায় একাদ রকমের ব্যবহার করো ড্রেস। ও সাহাবা, আজকে নবীর সাহাবা হওয়ার জন্যে, কলমাওয়ালা হওয়ার জন্যে, কোরআনওয়ালা হওয়ার জন্যে, আজ নবীওয়ালা হওয়ার জন্যে 2টি বছর ধরে নির্যাতন সহ্য করে এত সুন্দর দেহ ইসলামের জন্য নির্যাতিত হয়ে পায়ের বেড়ি হাতের বেড়ি বেঁধে আজকে জীবনটাকে শেষ করে দিয়েছে রে সাহাবা। ও সাহাবা, মদিনা মক্কার মাটি তোমার জন্য নিরাপদ নয়, তোমার জন্য বিপদ হয়ে যেতে পারে। তুমি এই মুহূর্তে এক্ষুনি মদিনার দিকে চলে যাও, তোমাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে। ও সাহাবা, মদিনা হলো তোমার জন্য নিরাপদ শহর। ও মুসলমান গো, নবীর সাহাবারা আল্লাহ নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন, মায়ের থেকে বাপের থেকে বেশি ভালোবেসেছেন। আর এমন মুসলমান আমরা আছি যে আমরা এখনো পর্যন্ত নবী চিনি না। চিনি ভাই, চিনি, ভালো চিনি, আমরা নবী চিনি না। তাই আমরা বেশি বেশি করে দুরূদ পড়বো, তাসবিহ পড়বো, কোরআন পড়বো, নবীকে চিনবো, আল্লাহকে চিনবো, আর আল্লাহর দিনকে মেনে নিব, নবীর দিনকে মেনে নিব, আল্লাহর দিন হুকুমকে মেনে নিব। এই যে রমজান মাস এসেছে, এই রমজান মাসে যে রোজা গুলা রয়েছে বাবা, এই রোজা গুলা আমরা একটাও ছেড়ে দেব না। দেব? আজকে কটা রোজা হলো? আজ 5টা পড়ে গেল, দেখতে দেখতে 5, এই তো শুরু হইলো নাকি? দেখতে দেখতে 5টা রোজা, 6টা রাবি হয়ে গেল। ওগো খেজুর তলা নাকি, খেজুর তলার লোক, ওগো মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, মায়েরা, বোনেরা, বাবা জীবনেরা, আমরা আল্লাহ আমাদের সকলকে জানে নামাজি মুত্তাকিন বানায়, দিনদার ইমানদার বানায়, কলমাওয়ালা ইমানওয়ালা বানায়, দিনওয়ালা নবীওয়ালা বানায়। ও মুসলমান, আমাদেরকে জানে মসজিদ মুখী বানিয়ে দেয়। আরে মসজিদ তৈরি হয়েছে বাবা, যতটুকু ভাবে পারবো, যেভাবে পারবো, দিল মন অন্তরকে ইসলামের জন্য, মসজিদের জন্য উজাড় করে দেবো ইনশাআল্লাহ। দেব ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, মুম্বাই হুজুর গলিশো, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্বারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদকে বানিয়ে যারা দেয়, তারা মসজিদ বানিয়ে দিল না, সে তার জান্নাতে একটা ঘর তৈরি করে নিল। বলুন সুবহানাল্লাহ। মসজিদে ঘর, যে মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে, বালাখানা বানিয়ে দেবে। আল্লাহর ঘর যে দুনিয়ায় বানিয়ে দেবে, আল্লাহ কাল কিয়ামতের দিনে তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে। আমরা জান্নাতে ঘর নিতে চাই না, চাই না? জোরে বলুন, চাই কিনা? তা আজকে এই ছাদ ঢালাইয়ের জন্য, বরকতানের জন্য আমি 2-3 মিনিট আপনাদের কাছে কিছু চাই। এই গ্রামের মানুষের কাছে, বাপজি ভাই মা বোনদের কাছে তো কিছু দেন দেখে ইনশাআল্লাহ। যে যা পারবেন দেন। 1000, 2000, 5000, 500, 200, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট। আপনারা তো অনেকই দিয়েছেন, দেননি? আপনারা বহু দিয়েছেন মসজিদ করার জন্য, বহু দিয়েছেন।
আমার বাবা জীবনেরা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলবা ওয়ালা নবী ওয়ালা নবীর প্রেমিকেরা ও মুসলমান গো, দেখেন আমার একজন জননী আনছে 500 টাকা মনে হয়েছে, দাও মা দাও। আল্লাহর বান্দি 500 টাকা নগদ। এই দেখেন একজন দিয়েছে 200 টাকা নগদ। এই দেখেন একজন কে দিলে না আল্লাহ মহিদুর ইমাম সাহেব দিয়েছে 500 টাকা নগদ। মাবুন গো আল্লাহ তুমি কবুল করে দাও। এই দেখেন আল্লাহর বান্দা 500 দাও, তোমার দাদির কাছ থেকে নিয়ে এসো। এই দেখেন আল্লাহর বান্দি বাচ্চা মেয়ে 200 টাকা দিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দা 500। এই দেখেন আল্লাহর বান্দা 500। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর বান্দা দেখেন অনেকগুলো টাকা দিয়েছে। মাবুল মাওলা রে, এই দেখেন আল্লাহর বান্দা 500 রে। সুবহানাল্লাহ। এই দেখেন দিল কাকে বলে, এই দেখেন 1500। এর কত 135 টাকা খুচরা, খাতা লাগবে না, নগদই দিয়ে দিছে, খাতা দিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দি একজন 1500 টাকা আর একজন দিয়েছে 135 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দেয়। দেখেন আল্লাহর বান্দি 1500 টাকা নগদ। মাফিকুল ভাইয়ের বউ 200 টাকা নগদ। আল্লাহ রবে আমার মা বোনেরা ছিল, এই জননী গো 1500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও জননীকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গরবানা, আল্লাহ তুমি দিও জান্নাতে ঠিকানা। যোগ্য বাপের যোগ্য ছেলে মাফিকুল গো ছিল, বাপের নামেতে 500 টাকা দিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ, আল্লাহ দিও তার বাপকে গো সুখের জীবন। আর একজন বান্দা আমার কানেতে ছিল, এ 500 টাকা দেখো দেখো নগদ দাঁড়িল। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল, 500 টাকা নগদ মা বাপের লাগে দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও তার মা কাউকে কবরে দিও গো উন্নতি। আল্লাহর বান্দা ছোট ছেলে 200 টাকা দিয়েছে। এ দেখেন মাফিকুনের মা 200 টাকা দিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দি ও মা বোনেরা বাবজি ভাইরা, ও খেজুর তলের বাবজি মা বোনেরা ভাইরা, আজকের দিনটা বড় বরকতের দিন। যদি বলে কেন, আল্লাহর ঘর মসজিদ ঢালাই হচ্ছে মাগো। ও মা দিলে কোনোদিন কমে যাবে না, দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না মা। আল্লাহ রফিয়াটা বান্দি জননী ছিল, 500 টাকা শ্বশুর শাশুড়ির নামে দিল। আরো দুঃখে দিল। আল্লাহ রফিয়াটা বান্দা শ্বশুর শেখ ছিল, 20 টাকা 1000 টাকা দেখো শ্বশুর শেখ দিল। আরো দোয়া করি আমি করে গরম বানা। বললো তো বাপকে যা, বলো হুজুর 500 টাকা নিয়ে নিয়েছে, দৌড়ো 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 যা মসজিদে লেগে। রফিকুল তার ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। 200 টাকা ঘুরে দিব বাজি দেবো। 500 400 টাকা আর 100 টাকা দিলে না। হ্যাঁ মা 400 টাকা কেন 500 টাকা দেবো তো। এই দেখেন 500 টাকা কে মাইনা বিবি। আল্লাহ নবী বান্দে মাইনা বিবি ছিল,
অসুস্থ হালতে 500 টাকা পাঠালো আরো দোয়া করি আমি করি গো রব্বানা মাইনা বিবিকে তুমি গো কখনো ভুলো না আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন ও মেরা আমার বোনেরা গো খেজুর তলার মা বোনেরা ও জননী যার কাছে যা আছে পাঠিয়ে দাও মা 1000 2000 5000 করে টাকা কে দিল যোগ্য মা বাপের যোগ্য ছেলে কালাম শেখ ছিল মা বাপের নামেতে 300 নগদ দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও তার মা বাপকে দিও গো উন্নতি সত্তার গফার তুমি সব চাই দাদা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা আমি জানি খেজুর তলার মা বোন বাপ যে মায়েদের দিল বড় মন বড় অন্তর বড় এই কত আর 500 টাকা লিখে যাও যাও লিখো আল্লাহ রবি লিখে দেবো এই লিখো এই কি ইনাম ইনাম আল্লাহ রবিয়ানা বান্দা জিয়ার ছিল 1000 টাকা জিয়ার দিয়ে গেল 500 নগদ 500 বাকি 1000 মগ হলো আল্লাহ তুমি জিয়ারের দান কবুল করে নিও কত আর 500 পরে দেব আই কি নাম এই কুদ্দুস 1000 500 নগদ 500 বাকি আল্লাহ তোর নেকিতে করুণা কো ফাঁকি আল্লাহ তুমি দুনো সম্পদ বানিয়ে দাও হাদালি এই যে হাদালি বাবা এই আর 500 টাকা পরে দিবেন এই লিখেন হাদালি 500 নগদ আর 500 বাকি জামাল জামাল শেখ আসেনি 500 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ রবিয়ান বান্দা কুদ্দুস আলী জামাত আলী আহাদ আলী ছিল এই তিনজনে 500 করে টাকা দিল আর দোয়া করি আমি করে গো রব্বানা আল্লাহ তুমি দিও সুবহানাল্লাহ লিখেন 5 খানা সিমেন্ট দাও দাও শোনা দাও মিম্মা খাতুন দেখো মৌলা এখানে ছিল 500 টাকা দেখো মৌলা নগদ পাঠালো আমি জানি এই খেজুর তলার মা বোনদের বাপজি ভাইদের এদের দিল বড় মন বড় অন্তর বড় আমি জানি এটা তার জন্যই তো চাইছে বাবা তাই তাড়াতাড়ি করে দেরি করবো না ইনশাল্লাহ নারাই আল্লাহু আকবার আল্লাহ রব্বিনা বান্দি কোথায় বসেছিল 500 টাকা দেখো নগদ দানিল আর ধোয়া করি আমি বন্দানি কারো আল্লাহ দিও বন্দাকে গো সুখের জীবন ও মারা বলে গো আমার বাবাজিরা ভাইরা আল্লাহ রাস্তায় কোনদিন দিলে কমে না আমার আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব আসুন আমার বাবারা ভাইয়েরা ও মায়েরা বলে না 1000 2000 করে টাকা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট 500 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেব আমার আল্লাহ বানিয়ে দেবে বাবা আল্লাহ বানিয়ে দেবে আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে না আল্লাহ রাস্তায় যত দিব তত আল্লাহ বানিয়ে দেবে পূর্ণিমার চন্দ্র জলে মায়া মেনার কোলে
50 টাকা আরো লিয়ে গে দোস্ত আল্লাহ রবিয়ানা বান্দা কামে সেনো ছিল এ পাশা ছেলে দেখো বাচ্চা ছেলে 50 টাকা দিন ভগবানী দুমা করি করে গরম বানা এই চাকরি ভাই দেখেন চারতে ভাই 5000 নারে তুমি আল্লাহ রবে আনা বান্দা চারতি ভাই ছিল এখানে নিতে এসে ফেসে দেখো গেল ফেসে গেল ফাঁসে নাই আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন বাঁচবে না আল্লাহর ঘরের জন্য আমি যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে আল্লাহ তত মান সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ তত ধন সম্পদ বাড়িয়ে দেবে আল্লাহ তত ইজ্জত বাড়িয়ে দেবে দারাজ করে দেবে ও বাবজি ভাইরা কজা চিল্লায় 8-5 লাগবে বলো ইনশাআল্লাহ বলো মাশাআল্লাহ কি নাম নিটু 5000 আল্লাহ রবিয়ার বন্ধু নিটু বগু ছিল 5000 টাকা খোদা তোমার ঘরে দিল আর তোমার করি আমি নিটুর কারণ আল্লাহ তুমি দিও নিটুকে সুখের জীবন আর তোমার করি আমি নিটুর জন্যতে শান্তি সুখ দিন তুমি দোনো জাহানেতে এই হান্নান মিস্ত্রি কে গো হান্নান মিস্ত্রি কই ওইটা নাকি এই হান্নান মিস্ত্রি ডেকে নিছো 5000 টাকা লাগবে তাকে মিস্ত্রি মানুষ আল্লাহর বান্দা বান্দি তাড়াতাড়ি করে বলি মা বোনেরা ও জননী গো রমজান মাসে যত দিব মা যত দিব বাবা তত আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কবে না আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত জানে মালে বরকত দিয়ে দেবে আমার আল্লাহ তত ধন সম্পদ বানিয়ে দেবে আরে আপনাদের ইমাম সাহেব প্রচুর ইনকাম করেছে বছর ও মাত্র 500 টাকা দিয়েছে ও যা ইনকাম করলো এবার আল্লাহ আকবার আমি ওকে রুট বুলিয়ে বুলিয়ে দিই আর সে রুটে রুটে চলে যায় কি বুঝলেন আমাকে ফোন করছে হুজুর দিনাজপুর যাব ফুলবাড়ি কোন দিক দিয়ে বলে এই রুটে চলে যাও আবার বলছে হুজুর হুগলি যাব আরামবাগ কোন দিক দিয়ে বলে এই রুটে চলে যাও আমার কাছে রুট লিখে আর যায় ব্যবসা করে 50,000 60,000 টাকা কিনে চলে এসেছে এই তুই কবে তো হবে দেখিনি বলো 5,000 বলো না রে তুমি মহিদুল 5,000 টাকা লিখের মনীষা আল্লাহ রবিয়ানা বান্দা ইমাম সাহেব মহিদুল ছিল 500 নগদ 5,000 বাকি দেখো হলো আর তোমা করি আমি করি গরবালা আর মহিদুলকে তুমি মাওলা কুকুল ভুলো না এই ওদিকে দিবেন এই ওদিকে গেলে সব পাগলা আই পাগলা দিকে দিছে হুজুরের সামনে আরো তোমা করে আমি করি গো মিনতি আল্লাহ দিও দিও তুমি দিও গো উন্নতি কেন টাকাটা তো আপনার লিয়েলেন না এখানে আনতে হবে তো মানে হলো আল্লাহ রবিয়ানা বান্দি ফতেমা ছিল জননী গো 100 টাকা দেখো দেখো দিল আরো দুঃখ করি আমি জননীর কারণ আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার খোলে করে সোমাদায় মা ছেলের
কপালে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চাঁদ হঠাৎ ছেলে প্রশ্ন করে ঘরে মায়ের গলা আব্বা কোথায় বলো মাগো করিও না হেলা কবে আসবে আব্বা মন $1000 লাগবে 1000 টাকা বলেন মাশাআল্লাহ আল্লাহ নবী আরা বান্দা সাইদুল রেগো ছিল তোমার পেয়ারা বান্দা 1000 টাকা দিল 200 নগদ সমাকে মিলে 1000 হলো আল্লাহ তুমি জানে মানে বরকত তুমি দিও ওই হেড মিস্ত্রি জানলে বাড়ালে হবে না 5000 লাগবে 200 5000 আরে তুমি আল্লাহ রবে আর মানা মিস্ত্রি ছিল 10000 5,000 টাকা দেখো খান্না নগো দিল এ আরো তোমা করি আমি করি গরবালা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বাইছালা নাম বলতে মানা করেছে ভয়ে নাকি টাকা লাগবে বেশি বলিয়া বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 500 টাকা দিল দেখো নগর মসজিদ ভাবিয়া এ আরো তোমা করিয়া মে করি গরম বানা আল্লাহ তুমি তাকে তুমি কখনো ভুলো নাই জয় ভাই কুন্ডা গো জয় কুন্ডা হাত তোলেন না এই এখানে আসেন দুতলা বাড়ির লোক আপনি আর আপনি এখানে ওখানে লুকিয়ে আছেন পেছনে মানে মসজিদে করতে হবে না আসেন 5000 ইনশাআল্লাহ বলুন নারে তাকবীর আল্লাহ রবে জানা বান্দা জয় লোক ছিল এ 5000 টাকা বান্দা দেখো লিখে দিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিন বান্দাকে সুখের জীবন আনারু শেখ কুন্ডা আপনি 1 মণ গম শুধু গম আর টাকা দিবেন না 500 অত হবে না আর 500 দিবেন কোন এই লিখেন আনারুল 1 মণ গম আর 500 টাকা নগদ আর 500 বাকি আল্লাহ রবে আনা মাল্লায়া আনারু ছিল 1000 টাকা 1 মণ গম লিখে দিল আর দোয়া করি আমি বান্দার কারণ কি গো খেজুর তোলা লোকের টাকা ফুরিয়ে গেল নাকি হ্যাঁ কই টাকা কই আদি তার রিপন কোথায় আদি তার রিপন দুধ নাই যেখানে থেকে রাত্রে এখানে আসো জলদি করে আসো দেরি করো না হ্যাঁ আমি নেমে যাবো 5 মিনিটের মধ্যে হুজুর আছে হুজুরকে ছেড়ে দেবো হুজুর 2-4 মিনিট বলে দোয়া করে দেবে ইনশাআল্লাহ জি মুরব্বী মানুষ আর আমরা আজকে এমন একজনকে পেয়েছি দোয়ার জন্য বাবা এই গ্রামের লোকের ভাগ্য ভালো এই দেশের লোকের ভাগ্য ভালো এই মানুষকে আমরা পেয়েছি আজকে দোয়ার জন্য জি শোনা আমার তাই দেরি করবো না ঝটঝট করে যার কাছে যা আছে দেন আদি তার কিনা বাপি আদি তার বাপি কই সে মালগুলা কোথায় লুকে টাকা 5000 কে দিবা না এই দেখেন 500 আল্লাহ রবে আরা বান্দি পিয়ারা গো ছিল এজন্য আমার 500 টাকা নগদ দিল আর দোয়া করি টাকার স্বামীর কারণ আল্লাহ নিজ থাকে মাওলা সুজান্নাতে আদর আর দোয়া করি আমি করি গরবালা আল্লাহ তুমি যেন তারে কোনো ভুলো না ও মুসলমান সুবহান
আল্লাহ আমার ইউটিউবার মহিদুল সাহেব তিনি 100 টাকা দিয়েছে। আল্লাহ রব্বে আলামিন এখানে ছিল 100 টাকা দেখো 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 দিল। আরো দোয়া করি আমি মহিদুলের কারণ আল্লাহ দিও দিও তাদের সুখের জীবন মাবুদ মাওলা। জোসনা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, চারখানা সিমির জোসনা বিবি গলি খিল। কাজু শেখো দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো মাওলা লিখে দেখো দিল। আরো দোয়া করি আমি কাজু শেখ জোসনা বিবির কারণ। ফিরোজ শেখ রাখো, ওয়ারিং মিস্ত্রি ফিরোজকে রাখো। ওর 1000 টাকা কিসের লেগে দিয়েছিল, মাথা কিল মারবো রাখো এখানে। 5000 টাকা দিবে ফিরোজ ভাইকে রাখো। আরে সদর ভাইকে নাইছো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, ইমানে মানে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দাও মাবুদ মাওলা। তুমি বসছো কেন? মুসাফা করো। হুজুর বসে আছো, তুমি ওখানে বসতে পারবে না মুসাফা না করিয়া? কি ধরনের খেপা বলো ধরে? আসো দিকে আসো, হুজুরকে শুধু সালাম করো, মুসাফা করো। আমাদের সুভাষ সাহেব, ইসলামপুর বাড়ি, খলিল সুভাষ সাহেব জি, আসো। মাশাআল্লাহ, দাও 5000 টাকা দিবা। কত দিবা? আচ্ছা দাও, 3000 দিও। লিখেন রিবন 3000। নারে তাকবীর। আল্লাহ রব্বে আলামিন রিবন গছিল 3000 টাকা দেখো রিবন দানিল। আরো দোয়া করি আমি রিবনের কারণ আল্লাহ দিন রিবনকে সুখের জীবন। ও আমার মা গো, কেছো মা খাদিজার মতো, কে আছো সময়ের মতো মা, কে আছো আয়েশার মতো, ফতেমার মতো ও জননী গো। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। হ্যাঁ তো আনোয়ারের ট্রাক্টর আমি জানি তো। মুসলমান দরদি গো, আল্লাহু আকবার। হ্যাঁ গো, এই খেজুর তলাতে এই কোটি মেয়ে ছেলে আছে আর নাই? ওই মা বোনেরা কই টাকা দিছে না? এই কে দিল? আনোয়ার ভাই এখানে যাই। তাহলে কি হলো? এখানে নাপাক টাকা লাগবে না। জমা 100 টাকা, নুরায় 200 টাকা। আনোয়ার ভাই কত লিখবো? কোথায়? 5000। আল্লাহুম্মা, কি নাম বললে?
সূরায়ে আল্লাহুম্মা আল্লাহ রব্বে আলামিন কোথায় বসেছিল? 200 টাকার 100 টাকা দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। সত্তর গফর তুমি গফাক বাড়ি, মেজানে নাকি তুমি তার করে দিও ভারী। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আমার মায়ের গো গোলাম মেম্বার কই গো? গোলাম মেম্বার কই? আল্লাহ দিলে কোনদিন কমে যাবে না। আল্লাহ রাতে দিলে আল্লাহ বানিয়ে দেবে রে বাবা। এই তো লিখেন সাজেদা নামেতে মাগো এখানে দেছিল জননী আমার দুবেশি মিঠো লিখিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আর সাজেদা আমাকে দিও গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো সাজেদা আমাকে দিও গো উন্নতি। রাখি 30 কিলো গম। এই 30 কিলো কেন? 10 কেজি এক মন দিবে যাও। আল্লাহ রব্বে যারা বান্দি রাখি মা আমার ছিল, আর 40 কিলো গম দেখো মসজিদে লিখিল। এ আরো দোয়া করি আমি মায়ের কারণ, আল্লাহ তুমি দিও মাকে সুখের জীবন। বলে আল্লাহ রাতে দিন কোনদিন করে যাবে না। আল্লাহ রাতে যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে রে বাবা। ও মায়েরা বলে রাগো আমার জননী তাড়াতাড়ি করে বলে ইনশাল্লাহ 1000 2000 5000 500 200। এই মেম্বার স্যার 1000 লিখবো না? না আপনাকে লিখতে হবে। হবে আমি সব শুনছি আপনার কথা মাইকে। আলহামদুলিল্লাহ তো আজকে আদায় হয়েছে তো কিছু লিখাই। আচ্ছা ঠিক আছে তাই হবে, তাই দিয়ে ও দিয়ে দেবে। মনবারা নামে দেখো জননী ছিল গো, 10 কিলো গম দেখো জননী দানিল। হে আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাইলা মাছি ফুকা দারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে নিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে বালি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভাগবে নজর বাড়ি গাড়ি থাকবে ফোনে সব, আর সময় লাগতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মা বোনেরা আপনারা যদি দেওয়ার থাকেন তাড়াতাড়ি দিয়ে দেন। বাবজি ভাইরা দেওয়ার থাকলে দিয়ে দেন, আমি ছেড়ে দেবো এখনই, আর বলবো না। হুজুর বসে আছে, হুজুরকে বসে রেখেছি, এটা বড় বেয়াদবি হচ্ছে। সুতরাং আমি আপনাদের কাছে আর আমি বাড়াতে চাই না, ঝট করে আসেন।
আল্লাহর প্রিয় বান্দা মহাজন সাহেব ছিল 300 টাকা মহাজন সাহেব দানিল আরো তোমা করি আমি করে গরবানা মহাজন সাহেবকে তুমি মনে কখনো ভুলো না। ও আল্লাহর গোলাম দেখো 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 300 টাকা নগদ দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও মাবুদ গো মাবুদ তোমার বান্দা বান্দিরা 5,000 2,000 এই লালটুয়ার শেবরুল কই দুই এখানে আসো লালটুয়ার শেবরুল মসজিদের ক্যাশিয়ার সে মাল দুটো কই কই আউদিন আল্লাহু আকবার আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না দেখেন ঝুড়িওয়ালা জুতে বিক্রি করে বলেছে মনে হয় নাকি হ্যাঁ হ্যাঁ সেও দিচ্ছে আল্লাহর ঘরের জন্য সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও ব্যবসা বাণিজ্যে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও লিখে দিয়েছে আর 1000 লেখা হয়েছে 1000 নগদ আর 1000 বাকি দেন দেন 50 ঘুরি দিব আল্লাহর বান্দা দেখেন 50 টাকা দিয়েছে মাবুদ গো আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি বরকত দাও মাবুদ গো কই ক্যাশিয়ার কই লাল টাকা ধরিছো লাল টাকা ধরে নিয়েছে ওর 12টা আমি বাজাই তারপর আগে যাবো হিন্দি আমি ওসব রাখতে পারবো না তোমরা ডাকি লিখো কেন ছাপা টাকা এই দেখেন লাইন ধরেছে মা বোনের এবার নিয়ে এসছে মনে হয় টাকা লিখেন আল্লাহ নবিয়ারা বান্দে জননী ছিল জননী শ্বশুরের নামে 200 টাকা দেখো জানি মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না আবার দেখছি শ্বশুর শাশুড়িকে জন্য খুব দান করছে আল্লাহ নবিয়ারা বান্দিয়ে গানেতে ছিল শ্বশুরের নামে 200 টাকা নগদ দিল এই আরো তোমা করি আমি করি গরবানা 5,000 আল্লাহ তুমি কবুল করে না জানে মানে বরকত দাও ধন সম্পদ বানিয়ে দাও মাশাআল্লাহ এই দেখ 2000 দিয়ে লালটু ভাই 2000 দেন এই লিখেন 2000 আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দায়া আল্লাহ কারো ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা যাবে না এই যাবে না ও তোর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও কারে তুমি ধম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিবাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহর পিয়ারা বান্দি জননী গো ছিল, 500 টাকা দেখো দেখো নগো দিল। আমার গালি খেতে পুড়িয়ে গেল রে সোনা। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও জননীকে সুখের জীবন। আরেকদিন এক হাতে দিল কিনা আল্লাহ রবিয়ার বান্দা আব্দুল সত্তার ছিল, এ তোমার রবিয়ার বান্দা নগদ 1000 দিল। আরো দোয়া করি আব্দুল সত্তারের কারণ, আল্লাহ দিও সত্তারকে গো সুখের জীবন। এই কাকে দেখতে বললে? এই মুকুল, শেবরুল, খুদা বক্স, জাহাঙ্গীর, 4 জন এখানে এসো। এই কাজ করছে, ওরা কাজ করছে, ওদের কাজ শুয়ে আছে। তাহলে কি শুয়ে আছে গো, রোজার মাসে মিছে কথা বলছে না তো, তাহলে ঠিক আছে। ধরে নিস ওকে, দেখি পয়সা বাঁধিয়ে নিস, আমি দেখছি তারপরে টাকা দেয় কেন। যা হোক আল্লাহ, যাও ভাই, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জানে মালে বরকত দিক, ধন সম্পদ বাড়িয়ে দিক। আমার মা বোনেদেরকে বলবো, মা বোনেরা 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 40 দিলে ফুরাবে না, কমবে না। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে। এই হুজুর, টাকা দেবে মনে হয়, টেলিশো দেন, হুজুর হাতে দিয়ে দেন। জি, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ যেন মানে বরকত দাও। লালপান আল্লাহ রবে আনামন্দি কোথায় গছিল, এ 500 টাকা দেখো নগদ দেখো দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতে ঠিকানা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তাকে দিও গো উন্নতি। তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। আল্লাহ আল্লাহ তুমি খেজুর বাপজি ভাই মা খালা বোন সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি রুজি রুজি করে বরকত দাও। শোনেন, গমের সময় আসছে, আমার মাদ্রাসাতে গম দিয়েন। এই যে আমার মাদ্রাসা এখানে শেখপাড়ায় কলেজের পাঞ্জা, আপনাদের এমিন দিয়ে সোজা গেলে মাদ্রাসা উঠবে নাকি, বুঝছো না? এমিন দিতে নাকি? হ্যাঁ, এই দেখেন আমার মাদ্রাসা, আপনারা ইনশাল্লাহ যাবেন শেখপাড়া মাদ্রাসা। হাজার দিলেন, আগে 500 দিয়েছিলেন, আর তাহলে 1500, আর 500 টাকা পরের দিন তাহলে 2000 হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও। স্বামী স্ত্রী মিলে 2000 টাকা, আল্লাহ বান্দা বান্দি স্বামী স্ত্রী ছিল, 2 জনে মিলে 2000 টাকা দিল। ফুলজান 500 টাকা দিবে, লিখেন। মিন্টু 100 টাকা, ফুলজান 500 টাকা দিবে। আল্লাহুম্মা আমিন। মুকুল কই গো মসজিদের সভাপতি, তাদের আছেন, তাদের আছেন।
ওই আহা কি মজা, আসুন তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, দেরি করবো না। ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এটা না এই সভাপতি আসেন, 500। হ্যাঁ হাই হাই হাই, দেখো কি ধর, কত দেবে? লিখে দিলাম 5,000। লিখেন সভাপতি 5,000 টাকা লিখেন। জব্বার সাহেব, হ্যাঁ দিবে ইনশাআল্লাহ। আব্দুল জব্বার সাহেব 5,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। দেখেন কতগুলো টাকা দেখেন নেজ হয়েছে। আব্দুল জব্বার কোমলা এখানে ছিল 5,000 টাকায় আব্দুল জব্বার কাজ করছে। তো কি হয়েছে, আমি কাজ করছি নি। 5,000 নারী তুমি আল্লাহ রবিন বাল্লা মুকুল ছিল, এ জব্বার মুকুল দুইজন 5-5 হইল। আরো দুম করি আমি দুজনের কারণ, আল্লাহ দুজনকে দিল সুখের জীবন। আরো দুম করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। তুমি 1,000 দেবা তোর মানে? সবাই 5,000 কে দিছে, তুমি 1,000 দিবা? পায়তারা বেছো, যাও 2,000 দেবা, যাও 2,000। লিখেন শেবরুল নামে দেখো এখানে হাজির, আর দিল 2,000 টাকা মসজিদ খাতির। 2,000 শেবরুল। আজ মন মর চল চল রে ভাই, ঘরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলে পাখি রে। এই টাকা দাও, এই টাকা দাও, ওই টাকা দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত। মনের বিটি দেখো বিটি এখানে ছিল 50 টাকা, দেখো বাচ্চা দেখো দিল। মুসলমান গয়া কি নাম? মনোয়ারা নামে লাগো পদ্মার আড়াল হতে, মায় আমার দিল 150 মসজিদ ঘরেতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, আল্লাহ দিন মাকে তুমি সুখের জীবন। জেলার স্ত্রী দেখো এখানে হাজির, 500 টাকা দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করি তাহার 2 ছেলের জন্যতে, আল্লাহ দিন তাদের মালা জান্নাত মাঝারে। এই বাবারা তোমাদের ভাগ্য খুব ভালো, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা হয়েছে, দাও। আলহামদুলিল্লাহ। 500 দিয়েছো, আর 1,500 দেবো, তাহলে 2,000 হবে। লিখেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ রফিয়া বান্দা এখানে ছিল 2,000 টাকা, দেখো দেখো দান কে নয়ন কুন্ডা আল্লাহ রফিয়া বান্দা হাফেজ সাহেব। আমাদের মুশারফের বাড়ি কোন পাড়ায়? ওই পাড়ায় না? আল্লাহ তুমি কবুল করে নিও। ও মা বোনেরা কেন টাকা দিবা না? খালা তোমাদের জন্য করে দিয়েছে, 1000 ছিল 500।